আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাষ্ট্রপতি পদে এলজেপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ দুপুরে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মিন্টো রোডের বাসায় ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে এই নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে ২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে মনোনয়নপত্র ২টি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভী। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ই আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০ আগস্ট হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা ভোট দেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেছেন। সকাল 10:30টার দিকে হেলিকপ্টারে তিনি সেখানে পৌঁছান। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন। কক্সবাজারের কর্মসূচি শেষ করে দুপুরে প্রধানমন্ত্রী বন্যা কবলিত চট্টগ্রামের বাঁশখালী পৌঁছান। সেখানে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম জেলায় তারেক রহমানের এটি প্রথম সফর। জুলাই আন্দোলনে ইন্টারনেটের গতি কমাতে শেখ হাসিনার অনুমতিতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। আজ এই সংক্রান্ত একটি কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের সহ যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে এই কল রেকর্ড দাখিল করা হয়। প্রসিকিউশন বলেছে, আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়। ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে জানায় প্রসিকিউশন। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার। হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না না, ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে। জি জি স্যার, জি স্যার, জি আসসালামু আলাইকুম। ঝালকাঠির ভীমরুলির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে ভীমরুলির ভাসমান হাটে পৌঁছান তিনি। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা ও আশপাশের সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করেন যুক্তরাষ্ট্রের দূত। ভীমরুলি ভাসমান হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারে পিরোজপুরের আটঘর কুরিয়ানার উদ্দেশ্যে রওনা হন ব্রেন্ট ক্রিস্টেনসেন। It was a really fun experience out on the river. I enjoyed getting to try the guavas, getting to talk to the sellers, getting to see how the guava is picked, and of course getting to sample some of the guava as well. I was told that the important expression is Dan Nodekal, Tine Borishal, and I think that's definitely very true from what I saw today. গাইবান্ধা পৌর শহরে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এসব রিকশা নিয়ন্ত্রণের জন্য একাধিকবার উদ্যোগ গ্রহণ করা হলেও তা সম্ভব হয়নি। গাইবান্ধা পৌর শহরে অনুমোদনহীন অটো রিকশার এলোমেলো পার্কিং আর অদক্ষ চালকের কারণেই প্রতিনিয়তই শহরে দেখা যাচ্ছে যানজট। ফলে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পথচারী এবং শহরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই শহরে মানুষ থেকে অটোই বেশি, এবং অটোর কারণে সাধারণ জনগণের হাঁটা চলাফেরা করা খুবই সমস্যা। অতিরিক্ত অটোরিকশার কারণে আমাদের এখানে চলাফেরার সমস্যা, তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, জাম লেগে যায়। আমার অটোওয়ালা এলোমেলোভাবে চালায়, বিভিন্ন সমস্যা হয়েছে। অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে, আমরা যখন স্কুলে যাই তখন যাইতে দেরি হয় আর কি। তারপরে হচ্ছে আরো অনেক সমস্যা। আমরা চাচ্ছি যে অটোগুলো নিয়মিত ভাবে চললেও বাইরে চলুক, শহরের বাইরে চলুক, দূরের রাস্তাগুলো চলুক, এটাই আমরা চাই। তবে অনুমোদনহীন অটোরিকশা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নিয়মিত নির্লসভাবে কাজ করে যাচ্ছে যানজট নিরসনের জন্য। মেইন যানজটের মেইন কারণ হলো গাইবান্ধা শহরে ধারণ ক্ষমতা থেকে অটো বেশি। গাইবান্ধা পৌরসভার আওতায় অনুমোদিত অটো রিকশার সংখ্যা প্রায় 3500-র মতো। তবে এই পৌরসভায় অনুমোদনহীন অটো রিকশা প্রায় 12,000-এর উপরে কিন্তু নিয়মিত চলাচল করছে। ফলে দিনের পর দিন কিন্তু বেপরোয়াভাবে অনুমোদনহীন অটো রিকশার সংখ্যা বেড়েই চলছে। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করা হলেও এর রক্ষণাবেক্ষণে নজর নেই কর্তৃপক্ষের। নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়াকওয়ের রেলিং, নদী তীর ঘেঁষে নিয়মিত ফেলা হচ্ছে বর্জ্য। নদী রক্ষায় সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ করা হলেও সেখানে ফেলা হয় ময়লা। ওয়াকওয়ে রেলিংয়ে বাঁধা হচ্ছে জাহাজের রশি, এতে অনেক স্থানে ভেঙে গেছে রেলিং। এমন দৃশ্য নারায়ণগঞ্জ শহরের 5 নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত। প্রায় 3.25 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পর স্বস্তি ফেরে সচেতন মহলে। তবে সেই ওয়াকওয়ে এখন হয়ে উঠেছে অসুন্দরের প্রতীক। ময়লা ময়লা গন্ধ মন্দ, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা করে না, এগুলি রেলিং মেলিং ভাঙ্গা লইছে, সরকার কোনো কেয়ার করে না, খেয়াল করে না। রাস্তায় এত ময়লা ফেলাইছে যেগুলো আমরা সাধারণ মানুষরা হাইটে যেতে খুব কষ্ট হয়ে যেতেছে। রেলিংগুলো সব নষ্ট হয়ে গেছে, ব্যাংকচুর করেছে, রোডও কিন্তু ভাঙছে। এটা যাতে আর কেউ না ফেলে বা তাদেরকে এমন একটা ভয় দেখাতে হবে যাতে শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে এখানে আর ময়লা না ফেলে। প্রকাশ্যে বর্জ্য ফেলা হলেও তার রোধে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে ওয়াকওয়ে সংরক্ষণে কাজ শুরু হয়েছে। আমি যদি শীতলক্ষা দিকে দেখি তাহলে নোংরা একটা দুর্গন্ধ শীতলক্ষা, আর ওয়াকওয়েতে এমন অবস্থা হয়েছে যেটা ধ্বংসস্তূপ হয়ে গেছে। প্রশাসন একেবারে নির্লিপ্ত, প্রশাসনের কোনো রকম প্রশাসন যেটাকে ঠিকঠাক রাখবে বা যারা ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে, সেই ধরনের কোনো ব্যবস্থা এখানে নাই। আমাদের যে ওয়াকওয়ে যে নির্মাণ করেছে, এই ওয়াকওয়ে কিন্তু একটা ব্যবস্থাপনা আমাদের অলরেডি আমাদের হেড অফিস কাজ করছে। কিভাবে ওয়াকওয়ে সংরক্ষণ করা যায়, কিভাবে ওয়াকওয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ধরনের একটা আমাদের নীতিমালা অলরেডি প্রণয়ন করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা এই নীতিমালা প্রণয়ন হলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। 2009 সালে শীতলক্ষা সহ রাজধানীর আশেপাশে 4 নদী রক্ষায় নির্দেশ দেয় হাইকোর্ট। 2014 সালে শীতলক্ষার 2 তীরে নির্মাণ করা হয় ওয়াকওয়ে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গুরুতর অসুস্থতার গুজবের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। শনিবার টেলিগ্রামে এই ভিডিওটি প্রকাশ করা হয়। এটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। গত শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14-এ মোস্তফা খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে খবর প্রকাশের পর এই ভিডিওটি সামনে আনলো মেহের নিউজ। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তার ছেলে মোস্তফা খামেনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পান, কিন্তু এতদিন প্রকাশ্যে কোনো অনুষ্ঠান কিংবা ভিডিওতে তাকে দেখা যায়নি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।